হ্যালো বন্ধুরা, আমি আজকে আরেকবার এসে গেছি একটি নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে। এই স্ন্যাক্স রেসিপিটা আমি তৈরি করেছি শুধুমাত্র সুজি এবং আলু দিয়ে এবং বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে। আপনারা এটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং খেয়ে আমাকে কমেন্টে বলবেন কেমন লাগলো ভিডিওটা। প্রথমে আমরা এখানে একটু সেদ্ধ আলু, একটু পরিমাণ মতো সুজি, তারপর এখানে চিলি ফ্লেক্স, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেকিং সোডা, কারি পাতা ভাজা, সাদা তিল এবং লেবু। প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম গোটা জিরে পরিমাণ মতো, তারপর এটাকে একটু ভালো করে লাল করে নেবো। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে একটু লাল করে নেব, আপনারা দেখতে থাকুন। তারপরে দিয়ে দিলাম এতে চিলি ফ্লেক্স, যেটা আমি আগে থেকে বাড়িতে বানিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আমাদের একটু ঝাল খাই বলে। তারপরে এখানে দিয়ে দিলাম একটু সাদা তিল, যে সাদা তিলটা দিলে খুব টেস্টটা ভালো আসে। তারপরে জল দিয়ে একটু ফুটিয়ে নেব জলটাকে। জলের মধ্যে তারপরে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ এবং একটু হলুদ গুঁড়ো। তারপরে জলটা ফুটতে থাকবে, কিছুক্ষণ ফুটে গেলে তারপরে এর মধ্যে দেবো আমরা যে সুজিটা নিয়ে রেখেছিলাম, সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর খুব ভালো করে সুজিটাকে আমরা মানে জলের সাথে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবেন যে এটা একেবারেই জল শুষে নিয়ে একেবারে একটু মিশ্রণটা দেখবেন একটু গাঢ় হয়ে আসছে। আর একটু বেশি আঁচে দিয়ে আমরা একটু এটাকে করে নেব। তারপরে দিলাম কারি পাতা, ভেজে রাখা কারি পাতা, যেটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম। তারপরে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব, দেখবেন জলটা আরও শুকিয়ে গেছে। তারপরে এটাকে একটু ভালোভাবে নাড়াতে থাকবো। একটু জলটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু গ্রেট করে রাখা। তারপর আলুটার সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লেবুর রসের সাথে মানে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর হচ্ছে এটাকে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এটাকে একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য। এই দেখুন, আমরা এটাকে একটা স্টিলের পাত্রে ঢেলে নিচ্ছি। এটা এখন খুবই গরম, তাই কিছুক্ষণ পর আমরা শেপ দিয়ে এটাকে ভাজতে শুরু করে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে আমরা আগে থেকে শেপ করে রাখা এই যে এগুলো দিয়ে দেবো। এগুলোর শেপ আমি ডোনাট শেপ দিয়েছি, আপনারা নিজেদের মন মতো শেপ দিতে পারেন। তারপরে এগুলো একে একে তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সময় আঁচটা একটু বেশিতেই রাখবেন আপনারা, আর এটাকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ধীরে ধীরে ভেজে নেবেন ক্রিস্পি করে। দেখুন, আমার এক পিঠ গোল্ডেন ব্রাউনটা হয়ে গেছে। এবারে উল্টো দিকে ঘুরিয়ে দেবো এটাকে। তারপরে দেখুন, এটাতে খুব সুন্দর একটা রং এসে গেছে এবং এটা খুব ক্রিস্পিও হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। একে একে সব আমি প্লেটেতে তুলে নেব। আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে দেখুন, আমি এটাকে প্লেটে পরিবেশন করে নিয়েছি। আপনাদেরকে একটা ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে। এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।